হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওতে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা অন্যতম ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা ডিসকাস করব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অপারেটর সম্বন্ধে। তো প্রথমেই তুমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে আমি প্রথমে হেডিং দিয়ে নিয়েছি যে পাইথন এর অপারেটর। ঠিক আছে, তো আমরা প্রথমে অপারেটর কি সেটা জেনে নিই। দেখো, এই লাইনগুলোর মধ্যে আমাদের লেখা আছে অপারেটর কি। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা পাইথন প্রোগ্রামিং ভাষায় অপারেটর হলো কিছু বিশেষ শব্দ বা কিছু চিহ্ন যা দিয়ে এক বা একাধিক মানের অপারেন্ডের উপর কোনো গাণিতিক, তুলনামূলক বা যৌক্তিক ক্রিয়া সম্পাদন করা হয়। তো এখানে আমি কি বলেছি, অপারেটর হচ্ছে বিশেষ চিহ্ন। বিশেষ চিহ্ন কেন আমরা বলবো, দেখো একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝে যাবে। যে এখানে আমরা 4 এবং 5কে যদি যোগ করতে চাই তাহলে একটা মাঝখানে একটা সিম্বল ইউজ করি বা চিহ্ন ইউজ করি। সেই জন্য এই যে চিহ্নটা এটা হচ্ছে একটা অপারেটর। এবং এখানে আরেকটা জিনিস লিখেছি, এক বা একাধিক মানের অপারেন্ডের উপর যে কোনো গাণিতিক লিখেছি। ঠিক আছে, তার মানে কি 4 একটা অপারেন্ড এবং 5 এবং একটা অপারেন্ড। 4 এবং 5 দুটো অপারেন্ডের উপর একটা সিম্বল অ্যাপ্লাই করা হয়েছে, যার মাধ্যমে বোঝানো হচ্ছে 4 এবং 5কে যোগ করো এবং যোগ করে হবে কত, 9 বা 9। তো এখানেই এই যে এক্সপ্রেশনটা আছে, এই যে এক্সপ্রেশনে 4 এবং 5 হচ্ছে অপারেন্ড আর প্লাস হচ্ছে অপারেটর। সেই জন্য আমি লিখেছি যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটর হলো বিশেষ চিহ্ন বা শব্দ যা দিয়ে এক বা একাধিক অপারেন্ডের উপর কোনো গাণিতিক প্রক্রিয়া করা যায় বা গাণিতিক ক্রিয়া করা যায়। সেটা তুলনামূলক হতে পারে এবং লজিক্যালও হতে পারে বা যৌক্তিক ক্রিয়াও হতে পারে। তো এইগুলো আমরা দেখব ধীরে ধীরে যে কীভাবে তুলনামূলক অপারেটর আছে, কোনগুলোকে যৌক্তিক অপারেটর বলা হয় সেগুলো সবই, বা লজিক্যাল অপারেটর বলা হয় সেগুলো আমরা দেখব। অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দেখব। চলো আমরা একটু নিচের দিকে যাই। এখানে দেখো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে। যেমন এখানে টেবিল ফরম্যাটে দেওয়া আছে। প্রথমে আমাদের অপারেটর ধরন, তারপরে ব্যবহার ক্ষেত্র বা কাজ, এবং তারপরে আমরা অপারেটর উদাহরণ কি সেইগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। দেখো প্রথমে এখানে দেখা আছে গাণিতিক অপারেটর বা যেগুলোকে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। এগুলো কি কারণে ব্যবহার করা হয় না, গণনা বা হিসাব করার জন্য ব্যবহার করা হয়। যেমন যোগ, ভাগ, তারপরে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তারপরে এটা আছে তোমার মডিউল অপারেটর। তাছাড়াও এই ডাবল স্টার ব্যবহার করা হয়, ডাবল স্ল্যাশ ইউজ করা হয় স্পেসিফিক গাণিতিক অপারেশনগুলো করার জন্য। এরপরে আমাদের আছে তুলনামূলক অপারেটর। তুলনামূলক অপারেটর মানে সেগুলোকে ইংরেজিতে কম্প্যারিজন অপারেটর বলা হয়। মানে দুটো ভ্যালুর কে কম্পেয়ার করার জন্য। অর্থাৎ যদি আমরা উদাহরণ দেখে নিই, 4 এবং 5-এর মধ্যে কে বড় বা কে ছোট, এইগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তুলনা করতে চাই, তাহলে এই ধরনের অপারেটরগুলো ব্যবহার করব। তার মধ্যে দেখো ইকুয়াল সাইন আছে, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এগুলো হচ্ছে সব তুলনামূলক অপারেটরের উদাহরণ। তারপরে আমাদের যৌক্তিক বা লজিক্যাল অপারেটর আছে, যেখানে শর্তাবলী যুক্ত করা হয়। যেমন অ্যান্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর। সো এইগুলো আমরা কিন্তু এক একটা করে এক্সাম্পলও দেখব, সেই জন্য কোনো টেনশন নাই। এখানে জাস্ট বুঝো যে কী কী অপারেটর আছে এবং সেগুলো কি বা তার উদাহরণগুলো যদি দিতে বলে, তাহলে এক্সামে যদি এই ধরনের একটা শর্ট কোয়েশ্চেন চলে আসে যে একটা লজিক্যাল অপারেটর উদাহরণ দাও, বা এবিসিডি দিয়ে অপশন যদি দিয়ে দেয় যে এই অপারেটরটা কি ধরনের অপারেটর বলো, এটা অ্যারিথমেটিক নাকি কম্প্যারিজন না লজিক্যাল অপারেটর, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। সেই জন্য এই যে চার্ট আছে, এই চার্টটা বোঝা এবং মনে রাখা, অপারেটরগুলো মনে রাখা জরুরি। এরপরে দেখো আমরা চলে আসবো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি না, ভেরিয়েবলের মানকে অ্যাসাইন করার জন্য বা মানকে বসানোর জন্য যে সমস্ত অপারেটর ইউজ করে তাদেরকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। যেমন ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, এই ধরনের অপারেটর কিন্তু আছে। এরপরে দেখবো আইডেন্টিটি অপারেটর। মানে যখন আমরা অবজেক্ট নিয়ে, ক্লাস এবং অবজেক্ট নিয়ে আলোচনা করব, সেই সময় এই আইডেন্টিটি অপারেটরগুলো খুবই কাজে লাগবে। যেখানে একটা অবজেক্টকে পরীক্ষা করার জন্য বিভিন্ন অপারেটর ইউজ হয়, যেমন ইজ অপারেটর, ইজ নট অপারেটর, এগুলো কিন্তু আমরা ইউজ করি। তারপরে আছে আমাদের নেক্সট অপারেটর মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর কী জন্য ব্যবহার করে, তাদের সিকোয়েন্সের সদস্য কিনা সেটা পরীক্ষা করার জন্য ব্যবহার করা যায়। যেমন ইন, নট ইন, এইগুলো। ঠিক আছে, এরপর আমরা এক একটা স্পেসিফিক অপারেটর নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব গাণিতিক অপারেটর। ঠিক আছে,
তো গাণিতিক অপারেটরটা বোঝার জন্য আমরা জাস্ট ক্যাটাগরিটা এখানে দেখলাম, গাণিতিক অপারেটরটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে গাণিতিক অপারেটর। টিল দেন টেক কেয়ার, বাই বাই।